হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড থার্ড সেমিস্টার সাজেশন পর্ব নিয়ে আমরা চলে এসেছি। তোমরা জানো আমরা কিন্তু যে আগের ভিডিওগুলির মধ্যে সেগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি ভার্সন কমপ্লিট করেছি। যারা ইংলিশ ভার্সনে আছো প্লিজ টেনশন করো না, তোমাদেরটা রেডি করা হচ্ছে। আমরা ইদানিং এর মধ্যে ইংলিশ ভার্সন ছেড়ে দেব। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিএড থার্ড সেমিস্টারে যারা আছো তোমরা জানো বিগত ইয়ারও আমাদের থেকে সাজেশন নিয়ে পড়েছিলে। তো বিএড থার্ড সেমিস্টারের সাজেশন 2023 to 2025 এর জন্য আমরা এই সাজেশন দিচ্ছি। আর এই সাজেশন কিন্তু বিগত ইয়ারের প্রশ্নপত্র যাচাই করে করা হয়েছে এবং অতি স্বল্প মূল্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে। অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, কারণ সবসময় ফোন তোলা যায় না। দেখো 2 মার্কের কোশ্চেন আমরা চলে এসেছি। ফার্স্ট কোশ্চেন, অনুকৃতি শিক্ষণ কি? এই কোশ্চেনটা না ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু বাংলার ক্ষেত্রে যে এমন না, অন্য যে কোনো মেথডের জন্য। তারপর দেখো সমন্বিত শিখন কি? আমরা কিন্তু আজকে বাংলা মেথড নিয়ে আলোচনা করছি। দেখো আমি হাতে লিখে তারপর কিন্তু তোমাদের দিচ্ছি, মানে কতটা অনেকে কিন্তু টাইপ করছে। দেখো টাইপ করা থেকে আমি মনে করি হাতে লিখতে অনেকটা ভালো হয়, কারণ টাইপ করলে কি হয় বলতো, অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যায়। তারপর দেখো 3 নাম্বার, ভাষার মেলা এবং খেলার ভাষার মধ্যে দুইটি পার্থক্য লেখো। পরবর্তী দেখো ভাষা শিক্ষণে শিক্ষা শিখনের সম্পদ তৈরির ধারণাটি লেখো। পরবর্তী 5 নাম্বার দেখো ভাষা সাহিত্য চর্চায় বিতর্কের গুরুত্ব কি? 6 নাম্বার দেখো ভাষা সাহিত্য চর্চায় সাহিত্য সবার গুরুত্ব লেখো। পরবর্তী দেখো সৃজনশীল শিক্ষণের সঙ্গে ভাষা সাহিত্য শিক্ষার সম্পর্ক লেখো। পরবর্তী দেখো ভাষা শিক্ষায় নাট্য রূপায়ণের দুইটি উল্লেখ করো। তারপর দেখো ভাষা সাহিত্য অনুশীলনে দেওয়াল পত্রিকার দুইটি গুরুত্ব লেখো। তারপরে দেখো 10 নাম্বার কোশ্চেন, শ্রেণী শিক্ষণে শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়া বলতে কি বোঝো? পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি 11 নাম্বার, ই বুক কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নাম্বার, অনুশিক্ষণ এর সংজ্ঞা লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু আমি একটু বড় করে দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় 5 মার্কও দিয়ে দেয়। 13 নাম্বার দেখো ভালো পাঠ্যক্রমের দুটি বৈশিষ্ট্য লেখো। 14 নাম্বার দেখো বাংলা ভাষা ও সাহিত্য অনুশীলনে দেওয়াল পত্রিকার দুটি গুরুত্ব নির্দেশ করো। 15 নাম্বার, শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণ বলতে কি বুঝো? তাহলে এই 15টা কোশ্চেন পরে গেলে কিন্তু তোমার 5টা কোশ্চেন কমন পড়ে যাবে। জানো তোমরা যে 7টা আসে, তার মধ্যে 5টা লিখতে হয়। দেন আমরা চলে যাবো আমাদের 5 মার্কের কোশ্চেন। ফার্স্ট দেখো কি বলছে, শিক্ষা সম্পদ হিসাবে পাঠ্য পুস্তকের উপকারিতা কি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঠ্য পুস্তকের আবার এখানে সতর্কতা দিয়ে দিয়েছে, যেটা আসবে সেটাই লিখবে, না আসলে সবগুলি লিখে দেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। পরবর্তী দেখো আমরা বাংলা সাহিত্য শিক্ষণের প্রক্রিয়ায় দৃশ্য উপকরণের ব্যবহারের গুরুত্ব লেখো। পরবর্তী 5 নাম্বার দেখো আধুনিক বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণে তথ্য সংযোগ প্রযুক্ত ব্যবহারের সুবিধা লেখো। আর 2 নাম্বার বলছে অনুকৃতি পাঠের প্রশ্নকরণের দক্ষতার ও উপযোগিতা ও উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো। 3 নাম্বার ক্ষেত্র সমীক্ষা ও শিক্ষামূলক ভ্রমণ কিভাবে ভাষা শিক্ষার কার্যকরী ভূমিকা নিতে সক্ষম সেদিকে আলোকপাত করো। 4 নাম্বার বলছে ভূমিকায়ন শিক্ষণের সুবিধা ও অসুবিধা লেখো। 5 নাম্বার শিক্ষণামূলক উদ্দেশ্য সম্পর্কে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই 5টা কোশ্চেনই কিন্তু আসবে। দেখো আমি একটু বইয়ের পিকচার দিয়ে দিয়েছি, তোমরা একটু বুঝে নাও, কারণ দেখো এখানে দেওয়া আছে খুব সুন্দর করে। দেখো আমি বইয়ের পিকচার দিয়ে দিয়েছি তোমাদের। তারপর দেখো 2 নাম্বার কোশ্চেন যেটা বলেছিল যে প্রশ্নকরণ বা কি এই দক্ষতা, সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি 2 নাম্বার। প্রশ্নকরণে দেখো দক্ষতার উপাদানগুলিও দিয়ে দিয়েছে। 3 নাম্বার দেখো শিক্ষামূলক ভ্রমণ। 3 নাম্বার কোশ্চেনটা আমরা ছিল যে শিক্ষামূলক ভ্রমণ কি? এই শিক্ষামূলক ভ্রমণ নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু বলেছে, সেটাও এখানে লেখা আছে সুন্দরভাবে। 4 নাম্বার দেখো অনুকৃতি শিক্ষণের সুবিধা কি, তারপর অসুবিধা। 5 নাম্বার দেখো শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণ। এইটা এত ইম্পর্টেন্ট, এটা 5 মার্ক কি, এটা 10 মার্কের মধ্যেও চলে আসে। 5 নাম্বারটা ভালো করে শিখে নেবে, এটা কিন্তু 10 মার্কেও চলে আসে যে কিভাবে তুমি পিরিয়ডিক টেবিল বানাবে। অর্থাৎ তোমরা যে লার্নিং ডিজাইন লিখছো, সেই লার্নিং ডিজাইন আর কি, সেই লার্নিং ডিজাইন তুমি কিভাবে বানাচ্ছ সেটা বলা হয়েছে আর কি এখানে। দেন আমরা দেখো চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ভাষা হ্যাঁ
ফার্স্ট কোশ্চেন হলো, ভাষা পরীক্ষাগারের ধারণা কি? বিদ্যালয় স্তরের বাংলা ভাষা চর্চার যথাযথ পরীক্ষাগারের প্রধান উপকরণ সমৃদ্ধের ব্যবহার বিবৃতি করো। 2 নম্বর, মাধ্যমিক পর্যায়ে বাংলা বিষয়ের যে কোনো একটি একক অবলম্বনে শিক্ষাবিজ্ঞানের ভিত্তিক পাঠ বিশ্লেষণ করো। 3 নম্বর, নিম্নলিখিত বিষয়ে বিশদ আলোচনা করো। একটা হলো এনসাইক্লোপিডিয়া, একটা হলো অনুশিক্ষণ। তারপর 4 নম্বর দেখো, পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয় স্তরে বাংলা পাঠ্যপুস্তক পর্যালোচনার মুখ্য কোন কোন দিক বিচার বা সূত্রাকারে লিপিবদ্ধ করো। দেখো 1 নাম্বারটা দিয়ে দিয়েছি এখানে সুন্দরভাবে, যে ভাষা শিক্ষণের সংজ্ঞা, প্রয়োজনীয়তা, প্রকারভেদ সবকিছু দিয়ে দিয়েছি। পরবর্তী পেজ দেখো, এগুলি পিকচার গুলি আঁকবে প্লিজ, পিকচার গুলি আঁকবে, পিকচার গুলি আঁকলে ভালো নাম্বার পাওয়া যায়। বারবার আমি বলি, এই যে দেখো এখানে একটা কিন্তু ড্রয়ার মতো দেওয়া হয়েছে তীর চিহ্ন দিয়ে, এটা দেবে, এটা দিলে কিন্তু ভালো নাম্বার হবে। দেখো 2 নাম্বার যেটা আমি বলেছিলাম 5 মার্কের 5 নাম্বারটা, সেটা কিন্তু এখানে 2 নাম্বারটা। দেখো এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে সব থেকে বেশি আসে, এগুলি ভালো করে পড়ে যাবে। এগুলি হলো গিয়ে তোমরা যে এলডি করছো সেই এলডি কিন্তু, তো এগুলি কিন্তু পড়ে যাবে, এগুলি 10 মার্ক বা 5 মার্কে এবার দিয়ে দেয়। পরবর্তী দেখো, এটা কিন্তু একটা মানে তোমাদের যে বলে পাঠ একক বা ট্যাক্সোনমি, মানে কিভাবে সাজাতে হয়, যে তথ্যগত জ্ঞান তুমি কয়টা পড়েছো, তারপর ধারণাগত, তারপরে পদ্ধতিগত, বিজ্ঞানগত। দেখো আমি ভালো করে দেখেছি। তারপরে এগুলির মধ্যে আমরা স্মরণ পড়েছিলাম, মানে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাই, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। তোমরা চিন্তা করে দেখো লার্নিং ডিজাইন গুলি কিন্তু এরকম ভাবে লিখেছিলে, এরকম একটা চার্ট লাস্ট পেজে তোমরা দিয়ে দেবে। তারপর অভিক্ষা, পারদর্শিতার অভিক্ষা মনে করে দেখো লার্নিং ডিজাইনের সাথে ঠিক মিলে যাবে। এই দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে তুমি যে 2 নম্বরে কয়টা প্রশ্ন লিখেছো, তারপরে আন্ডারস্ট্যান্ডিং এ কয়টা পিকচার লাইন লিখেছো, এগুলি আর কি। দেখো 3 নম্বরে কিন্তু বলেছে এনসাইক্লোপিডিয়া, যে এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ মনে রাখবে, অনেক সময় এনসাইক্লোপিডিয়া দিয়ে দেয়, অনেক সময় বিশ্বকোষও দিয়ে দেয়। তারপরে এটা আমরা অনুশিক্ষণ দেখেছিলাম, 2 মার্কেও কিন্তু এটা আসে, 5 মার্কও আসে, 10 মার্কেও আসে। এরকম ভাবে পড়বে যাতে 2 মার্কের আসলে 2 মার্ক লিখতে পারো, 5 মার্ক আসলে 5 মার্কে লিখতে পারো, এবং 10 মার্ক আসলে 10 মার্কে লিখতে পারো। অনুশিক্ষণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শুধু বাংলার জন্য তা না, এটা কিন্তু যে কোনো। এবার দেখো একটা কোশ্চেন আমি অনেক বইয়ে দেখলাম, এই কোশ্চেনটা কোথাও আনসারটা নেই, যার জন্য আমার নিজের থেকে বানিয়ে লিখতে হয়েছে, এবং এইটা তোমার অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে, এবার আসার সম্ভাবনা আছে। পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কি বুঝো? মাধ্যমিক বিদ্যালয় স্তরে বাংলা পাঠ্যপুস্তক পর্যালোচনার মুখ্যত কোন কোন দিকগুলি বিচার্য তা সূত্রাকারে লিপিবদ্ধ করো। এটা আমি কোথাও পাইনি, যার জন্য আমি নিজে লিখে দিয়ে দিচ্ছি হাতে দিয়ে। দেখে নাও। তাহলে আমাদের সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্যায়ে আমরা অন্য কিন্তু ম্যাথের সাবজেক্ট নিয়ে চলে আসবো। যারা এই পুরো সাজেশনটা পড়ে যাবে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে, আমি আশাবাদী, কারণ প্রতিবারই আমি যে সাজেশনটা দিই সেটা কিন্তু কমন পড়ে। এখন থেকে আমি দেখছি যে সাজেশনের পর মানে নেওয়া যে পরিমাণে আমরা প্রতি বছর পিডিএফ দিই সবাইকে, সেই পরিমাণে সবাই নিচ্ছে না। দেখো সবাই যদি বসে থাকো এক্সামের ডেট কবে দেবে সেটা নিয়ে, তাহলে কিন্তু খুব ভুল করছো। এখন থেকে নিয়ে পড়া শুরু করে দাও। বিশেষ করে আমি ফার্স্ট সেমিস্টারদের বলবো, মানে ফার্স্ট সেমিস্টারে ওরা নতুন, তো ওরা কোনো হেলথেরই বুঝতে পারছে না, যার জন্য কিন্তু ব্যাক চলে আসবে ওদের। থার্ড সেমিস্টারে আমার স্টুডেন্টরা অনেক ভালো আছে, আগে থেকে আমাদের ইনফর্ম করছে, ম্যাম সাজেশন দিন বা নেবো, এখন থেকে পড়াশোনা করলে হবে না। থার্ড সেমিস্টারে কিন্তু যে স্টুডেন্টরা আছে মানে খুবই ভালো স্টুডেন্টরা, মানে আগে থেকে চিন্তা ভাবনা করছে, কিন্তু ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের আমি কিন্তু কোনো হেল্পেরই পাচ্ছি না। তো এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেমিস্টারে এবার অনেক পরিমাণে ব্যাক আসবে, কারণ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা কিন্তু বুঝতেই পারছে না বিএড কি জিনিস। আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে বলছি যে ফার্স্ট সেমিস্টারে যারা আছো তারা কিন্তু এরকম ভাবে হেল্পফুল ভাবে যদি চলো তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। তো চলো আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে আবার দেখা হচ্ছে, বাই।